আজকের রেসিপি হচ্ছে সরষে ইলিশ। এজন্য মাছের টুকরাগুলোকে লবণ, হলুদ এবং সরষে তেল দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। যাতে ডিম হয়ে গিয়েছিল, ডিম সহই মাছগুলোকে টুকরো টুকরো করে নেওয়া হয়েছে। মাছের টুকরোগুলোকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখানে আমি আরও সরষে নিয়েছি, পোস্ত দানা নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। এগুলো সব আমি এখন একটা শিলপাটায় নিয়ে নিচ্ছি। এগুলো বেটে নেব। এগুলো আলাদা আলাদা বাটা যাবে না। সরষের সাথে কাঁচামরিচ, হলুদ এবং লবণ একসাথে দিয়েই বাটতে হবে। তাহলে আর সরষে ইলিশটা তিতা হওয়ার কোনো ভয়ই থাকবে না। আর আগে থেকেই সরিষাটা ভিজিয়ে রাখারও কোনো দরকার হবে না। খেয়াল রাখতে হবে বাটাটা যাতে খুব সুন্দর হয়, একটুও দানা যাতে না থাকে, সব কিছু যাতে খুব সুন্দর করে মিহি হয়ে যায়। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু অবশ্যই সরিষার তেলই লাগবে। একদম কাঁচা মাছ দিয়েও সরিষা ইলিশ হয়, সেটাও টেস্ট হয়, কিন্তু সবাই কাঁচা মাছটা খেতে পারে না, তাই আমি মাছটা কোনো মতে এপিট ওপিট করে ভেজে নিব। যে প্লেটে আমি মাছটা ম্যারিনেট করে রাখছিলাম সেই প্লেটটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি জল দিয়ে গুলে রাখা সর্ষে বাটা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ। এখন গন্ধটা ভালো আসার জন্য আমি এখানে 2টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এটা ঝালের জন্য নয়, এটা শুধু গন্ধের জন্যই। কোনো রকম জিরা, কালো জিরা কোনো কিছু ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে গেল সরষে ইলিশ।